আমরা একটু ডেঙ্গু প্রসঙ্গে আসতে চাই, কেননা জুলাই আগস্ট মাস সব থেকে ভয়াবহ মাস। এখন পর্যন্ত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ২৫,০০০-এর বেশি। কোন অবস্থায় আছে ডেঙ্গুতে আমরা? অত্যন্ত ঝুঁকিতে আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডেঙ্গুর যে বেসিক ট্রেনিংটা, এই ট্রেনিংটা আমি মনে করি মোর দেন 90% ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীর নেই। আমি 2021 সাল থেকে 2024-25 পর্যন্ত ঢাকা শহরের অলমোস্ট বড় বড় হসপিটালগুলিতে শিশু রোগ বিশেষজ্ঞদেরকে আমি ডেঙ্গুর ট্রেনিংয়ের এতে অংশগ্রহণ করেছি। আমি নিজেও দিয়েছি, ডিজি হেলথেও। তো জিনিসটা যেটা হচ্ছে যে ডেঙ্গুটা ভয়াবহ কেন হচ্ছে, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এখানে আমাদের যে ফ্লুইড ম্যানেজমেন্ট। আপনি দেখবেন যে ঢাকা শহরে একটা শিশু যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়, জ্বর হচ্ছে তার, সেই রোগীটাকে আপনার কি করলো, একটা ক্লিনিকে গেল, কারণ আমাদের সরকারি হসপিটালের বেড বিছানার সংখ্যা এত সীমিত, যেতে পারছে না। ফলে ওইখানে যাওয়ার পর তাকে ইনডিসক্রিমিনেটলি তাকে ফ্লুইড দেওয়া হচ্ছে। সো আমরা যখন ওই বাচ্চাটা যখন খুব খারাপ হয়ে আমাদের শিশু হসপিটালে আসছে, আমরা দেখছি তার শরীর ফ্লুইড ওভারলোড, তার লাংসে পানি, লিভারে পানি, পেটে পানি, সব জায়গাতে পানি, আবার দেখা যাচ্ছে ব্লাড প্রেশারও কম। তো এরকম সিচুয়েশনগুলি হচ্ছে কি ওরা দাঁড়ে দাঁড়ে ঘুরে ফিরছে। সো আমি এইবার যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যে আমরা খুবই মানে বেশি সংখ্যক হিসাবে আমরা ডেঙ্গুর রোগীগুলি পাচ্ছি। তো যেই কারণে আমাদের এই বিজনেসের সঙ্গে সঙ্গে এই ডেঙ্গুর ব্যাপারে আমাদের প্রত্যেকটা হসপিটালে স্পেশাল যদি আমরা প্রিপারেশন না নেই, তাহলে অক্টোবরের মধ্যে আপনি দেখবেন এটা আরও ভয়াবহ আকার ধারণ করবে।